দিয়ে বুঝাই দিই। এই যে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা মেমোরি কার্ড আছে, আছে না নাই? আছে না নাই? এটা হয়তো 64 জিবি অথবা 128 জিবি। এই ক্যামেরা দিয়ে দীর্ঘক্ষণ ভিডিও করার পরে এক সময় বলবে আপনার মেমোরি ফুল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মেমোরি কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে। আর এখানে ভিডিও ধারণ করা, কোনো ছবি ধারণ করা, কোনো শব্দ রেকর্ড করা আর এখানে স্পেস নাই। আপনি যদি নতুন কিছু ভিডিও ধারণ করতে চান, ছবি সংগ্রহ করতে চান, তো এখান থেকে কিছু ডিলিট করে দিয়ে তারপরে আবার নতুন করে এটা দিয়ে রেকর্ড করা, ভিডিও করা সম্ভব, ঠিক না? কিন্তু এমন কি কখনো শুনেছেন যে 70 বছরের বৃদ্ধ অথবা 80 বছরের বৃদ্ধ হঠাৎ রাত্রিতে 12টা বাজে ফেরেশতা চলে আসছে, চাচা আপনার এই যে রাত 12টা, 70 বছর পূর্ণ হয়ে গেছে, আগামীকাল সকাল থেকে যদি আপনি নাতি দেখতে চান আর যদি এই কান দিয়ে কিছু শুনতে চান, তাহলে আগে ব্রেন থেকে কিছু সামান্য ডিলিট করেন, এরপরে আগামীকাল সকালবেলা আবার দেখার আপনি যোগ্যতা লাভ করবেন। এরকম কখনো শোনা গেছে? শোনা গেছে নাকি? 100 বছর পরে শোনা যাবে তো? 200 বছর পর? বিজ্ঞানী বলছে 100 বছর 200 বছর নয়, if human being alive in this universe 1000 years, he or she cannot use 5% of brain memory. Subhanallah. এই পর্যন্ত গত জুমায় আলোচনা করেছিলাম নুতফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে এই কথা আমাদেরকে জানিয়েছেন। এখান থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে একটি ক্ষুদ্র বিন্দু থেকে, নুতফা থেকে আমি মানুষকে সৃষ্টি করলাম। নাবতালিহি,
তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এই কথা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি দেখব তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ক্ষুধার্ত ভয় দিয়ে, তোমাদেরকে জানের ভয়, তোমাদের মালের ভয়, তোমাদের ফসলের ক্ষতি, তোমাদের মালের ক্ষতি, এই সব কিছু দিয়ে আমি তোমার জীবনে একটি পরীক্ষা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা ছিলাম, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে উত্তম গঠন দিয়ে সুন্দর একটি আকৃতি আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, শোনার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, এক বোধ সম্পূর্ণ সৃষ্টি আমাদেরকে আল্লাহ পাক তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াত-তিনের মধ্যে এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটি কসম করে, চারটি, ওয়াত-তিন, তিনের কসম, যাইতুনের কসম, দুটি ফল, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, পবিত্র তুর পাহাড় এর কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কাকে বলা হয় বালাদুল আমিন, নিরাপদ শহর, সেই শহরের কসম। তাহলে কয়টি কসম? চারটি কসম করে আল্লাহ পাক একটি কথা বললেন, সেই কথাটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে উত্তম গঠন স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, সেই সুন্দর আকৃতি, অবয়ব আল্লাহ পাক কাকে দান করেছেন? মানুষকে দান করেছেন। সুবহান। আমরা বলি হরিণটা কত সুন্দর, আমরা বলে থাকি ময়ূর কত সুন্দর, আকাশের তারা কত সুন্দর, আর রব্বুল আলামিন চারটি কসম করে বলতেছেন, আমি সবচেয়ে মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। শুনবেন আল্লাহ পাক কিভাবে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 500 হিজরি স্কলার ছিলেন, ইমাম ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, তিনি বলেন তার একটি কিতাব আল কুদরাতু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির রহস্য নামক একটি কিতাব লিখেছেন। তিনি বলেন মানুষকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, মানুষ শুধু তার এই মাথার খুলিকে নিয়ে চিন্তা করুন। এটা কি খুলি? এটাকে কি বলা হয়? মাথার খুলি, ইংরেজিতে বলা হয় স্কাল। এই মাথার খুলিকে নিয়ে চিন্তা করুন, তখন সে বুঝতে পারবে যে আল্লাহ পাক তাকে কত উত্তম গঠন দিয়ে, শ্রেষ্ঠ অবয়ব দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে এই যে মাথার খুলি বানিয়েছেন, একটি হাড্ডি দিয়ে এই মাথার খুলিকে তিনি সৃষ্টি করেন নাই। তিনি এই মাথার খুলি সৃষ্টি করতে, তৈরি করতে ছোট্ট ছোট্ট 54টি টুকরো হাড্ডি দিয়ে জোড়া লাগিয়ে এই পুরো সুন্দর গোল একটি আল্লাহ পাক স্কাল, একটি খুলি আল্লাহ পাক আমাদের সকলকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেন মানুষ যদি কখনো আঘাত খায়, ব্যথা পায়, পড়ে গিয়ে ব্যথা পায়, আঘাত খায়, আমাদের দেশে তো রাজনৈতিক সহিংসতা আছে, এক দল আরেক দলের মাথা হকি স্টিক দিয়ে ফাটায় দেয়, আছে না? এরকম যখন আঘাত খায়, যেই জায়গাটায় আঘাত খাবে এক টুকরা হাড্ডি সেটাও তো ফেটে যাবে, ভেঙে যাবে, জোড়া লাগিয়ে আবার বান্দা বেঁচে থাকতে পারবে, পুরো মাথা ফাটবে না। সুবহানাল্লাহ। এই মাথার খুলি যদি বেলের মতো হইতো, বেল চিনেন তো? আমার মেয়ের হাত থেকে বেলটা পড়ে ফেটে গেছে, চতুর্দিকে ফেটে গেছে। যদি আমাদের মাথার খুলি ওই বেলের মতো একটা অংশ হতো, তাহলে বাড়ি খাওয়ার সাথে সাথে বিছনা থেকে পড়ে আমাদের বাচ্চারা পড়ে ব্যথা পায় না, মাথা ফুলে যায় না আলুর মতো? কিন্তু কখনো দেখেছেন পুরা মাথা
বেলের মতো দুই ভাগ হয়ে গেছে, এরকম কখনো দেখছেন? মানুষ চিন্তা করুক, তার খুলিকে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন, বেলের মতো বানান নাই, 54টি আলাদা আলাদা হাড্ডি টুকরো দিয়ে আল্লাহ পাক এই মাথার খুলিকে বানিয়ে দিয়েছেন। যখন কোনো বান্দা, আমার কোনো বান্দা যদি আঘাত খায়, ব্যথা পায়, তো যেই জায়গায় আঘাত খাবে সেই জায়গায় হয়তো আঘাত পেয়ে হাড্ডিটা ফেটে যাবে, পুরো মাথাটা ভেঙে দুই ভাগ হয়ে যাবে না। আমার বান্দা সেলাই করে আবার পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টির কুদরতের রহস্য যদি আমরা চিন্তা করে দেখি, তিনি বলেন আজ থেকে 700 বছর আগে বিজ্ঞান যখন কোনো আবিষ্কারের ধারে কাছেও ছিল না, তখন তিনি এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত নিয়ে যদি আমরা চিন্তা করে দেখি যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর একটি বডি দিয়েছেন, প্রত্যেকটি অংশ নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা চিনতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কত বড় শক্তিশালী, ক্ষমতাবান, সকল বস্তুর উপর তিনি ক্ষমতাবান। তিনি কত সুন্দর করে চাইলে আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে এই পুরো শরীরের মধ্যে একটি নার্ভ সিস্টেম দিয়েছেন। কি সিস্টেম? নার্ভ সিস্টেম। এই মাথার মস্তিষ্কের ভিতরে ব্রেন আছে, এখানে আল্লাহ পাক স্নায়ু কোষ নার্ভ সিস্টেম, সেখান থেকে নার্ভ সিস্টেম নেমে গিয়েছে আমাদের যে পিছনের মেরুদণ্ড আছে না, আমরা এখন সকলেই এই মেরুদণ্ডটা উপরে ভর দিয়ে আমরা এখন বসে আছি না? এই মেরুদণ্ড চিনছেন? আমাদের শরীরের মাঝখানে যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট হাড্ডির বাটি দিয়ে, 34টা বাটি দিয়ে আল্লাহ পাক এই মেরুদণ্ডকে ফ্লেক্সিবল বানিয়ে দিয়েছেন, যেন আমরা রচনাও করতে পারি, আবার সুন্দর স্থিরভাবে বসে থাকতে পারি। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে বসে আছি, সবাই কত সুন্দর করে মাথা উঁচু করে বসে আছি, ঠিক না? আমি ঢাকায় এক রোগীকে দেখতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম এক তরতাজা যুবক বিছানার উপরে শুয়ে আছে, হাত পা নাড়াতে পারে না, শুধু আস্তে আস্তে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম কি হলো, ওনার কি সমস্যা? ওনাকে দেখতে তো সুস্থ মনে হচ্ছে। বলে না, এই তো গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তার ঘাড়ের উপরে একটি বোঝা পড়ে গিয়ে তার এই যে মেরুদণ্ডের ভিতরে একটি স্পাইনাল কর্ড আছে, এই কর্ডটা ছিঁড়ে গিয়েছে, তার সমস্ত হাত পা অচল হয়ে গিয়েছে, একটা হাত একটা পা আর নাড়াইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের কত সুন্দর সুস্থ রেখেছেন। এই ব্রেন থেকে স্নায়ু কোষ এখান থেকে নেমে গিয়েছে, আর আমাদের যে মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল কর্ড আছে, এটা আমাদের সমগ্র শরীরকে, আমাদের নড়াচড়া, মুভমেন্ট সব কিছুকে নিয়ন্ত্রণ করে ওই স্পাইনাল কর্ড। সুবহানাল্লাহ। যদি এই স্পাইনাল কর্ডটা ছিঁড়ে যায় তাহলে বান্দার অনুভূতি শক্তি, হাত পা নাড়ানো, কষ্ট ব্যথা অনুভব করা আর সম্ভব হবে? আল্লাহু আকবার। সহজে বুঝেন, তিনি বলেছেন যে আপনার হাতে, এই ডান হাতে একটি মশা কামড় দিল, সাথে সাথে এখান থেকে সিগন্যাল চলে গেল মাথার মধ্যে যে তোমার ডান হাতে কামড় দিয়েছে। মাথার মধ্যে, ব্রেনের মধ্যে প্রোগ্রাম রেডি করা আছে, মুহূর্তের মধ্যে আবার সিগন্যাল পাঠিয়ে দিল বাম হাতকে, যাও তুমি আস্তে করে গিয়ে সেটাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলো। বলে বিদ্যুতের যে গতি, তার চেয়েও 1000 গুণ দ্রুত গতিতে এই সিগন্যাল এক হাত থেকে এই স্পাইনাল কর্ড হয়ে মাথা হয়ে আর এক হাতে চলে গেল, সাথে সাথে আবার রেসপন্স করে আর থাপ্পড় দিয়ে মশাটাকে মেরে ফেললো। এত দ্রুত গতিতে এত সুন্দর নার্ভ সিস্টেম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা এত সুন্দর নার্ভ সিস্টেম আমাদেরকে দান করলো, এই মাথাটা কি তার সামনে নত করতে মন চায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাথাটা আমাকে দিলেন, স্নায়ু কোষ দিয়ে সৃষ্টি করলেন, এত সুন্দর। বলছে মানুষের এই যে মস্তিষ্কের ভিতরে ব্রেন আছে, এটা 200 কোটি সেল দ্বারা গঠিত। কত? বিজ্ঞান বলছে 200 কোটি সেল দিয়ে আমাদের এই মাথার ভিতরে যে মস্তিষ্ক, যেখানে স্নায়ু কোষ আছে, সেটাকে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাকে আমি
বোধ সম্পন্ন বানিয়েছি, আর তাকে আমি শোনার শক্তি এবং দেখার শক্তি, এই দুটো শক্তি আমি তাকে দান করলাম। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক এত অঙ্গ বানালেন? আল্লাহ পাক আমাদেরকে এতগুলো অঙ্গ দিলেন, হাত পা দিলেন, ব্রেন দিলেন, হার্ট দিলেন, লিভার দিলেন, লাংস দিলেন, কিডনি দিলেন, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আর ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমাকে আমি শোনার শক্তি এবং দেখার শক্তি দিয়েছি। এই দুটো কথা কেন বললেন? আমাদের শরীরে আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই? কিডনি আছে, সবার দুটো করে কিডনি আছে। আল্লাহু আকবার। দুটো কিডনি 200 গ্রামের চেয়ে বেশি হবে না। প্রতিদিন তার ডিউটি হচ্ছে 150 লিটার রক্তকে ফিল্টার করা। সুবহানাল্লাহ। এই কিডনি যদি ফেলিওর হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে আপনাকে মেডিকেলে গিয়ে ডায়ালাইসিস করতে হয়। যে মেশিন দিয়ে কিডনির কাজ করা হয় সেটার ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি? 100 কেজি। এবং সেই মেশিন দিয়ে অনবরত 3 থেকে 4 ঘন্টা ডায়ালিসিস করলে প্রায় 3-4 হাজার টাকা গুনতে হয়। আল্লাহ পাক আমাকে আপনাকে 100 গ্রামের একটি কিডনি দিয়ে এই কাজটি করায় দিলেন। কত টাকা আল্লাহ পাক আমাদের সেভ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও আল্লাহ পাক সামিআন বাসীরা কেন বললেন? কেন বললেন যে তাকে আমি শোনার শক্তি, দেখার শক্তি, এই দুটো কেন দিলেন? বিজ্ঞান আবিষ্কার করেছে মায়ের পেটের মধ্যে যখন সন্তান জন্ম নেয় তো প্রথম সে শোনার শক্তি পায়। সুবহানাল্লাহ। এরপরে দেখার শক্তি পায়। বিজ্ঞান বলছে আগে শোনার শক্তি পায়, তারপরে সেই সন্তান সেই ভ্রূণ দেখার শক্তি লাভ করে। তো আল্লাহ পাক আগে বলেছেন সামিআন, শোনার শক্তি, পরে বলেছেন দেখার শক্তি, বাসীরা। সুবহানাল্লাহ। পৃথিবী মাত্র আবিষ্কার করেছে এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব। মাতৃগর্ভে মানব সন্তান জন্ম নেয়, তার স্টেজ কি, এক ধাপের পরে এক ধাপে কিভাবে তৈরি হয়, সবেমাত্র তারা জানতে পেরেছে। আল্লাহ পাক 1400 বছর আগে মাতৃগর্ভে কিভাবে একটি মানব সন্তান গড়ে উঠে এই তথ্য আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, বান্দা তোমাকে আমি এত সুন্দর একটি বডি স্ট্রাকচার দিয়েছি, আর তোমাকে সবচেয়ে দামি সম্পদ ব্রেন দিয়েছি, এটা আমি কোন সৃষ্টিকে দান করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত সৃষ্টি বানিয়েছেন, কোন সৃষ্টিকে বানিয়েছেন তাকে উবুর করে, কোন সৃষ্টিকে বানিয়েছেন বসা অবস্থায়, আর কোন সৃষ্টিকে আল্লাহ পাক বানিয়েছেন তুমি আজীবন শোয়া অবস্থায় থাকো। একমাত্র মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন 2 পায়ের উপরে দাঁড় করিয়ে সোজা দেহকে আল্লাহ পাক সুন্দর করে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন গরু ছাগল থেকে নিয়ে অসংখ্য প্রাণী আছে, এই সবগুলোকে আল্লাহ পাক উবুর করে বানিয়েছেন, পেট নিচে আর পিঠ উপরে। আল্লাহ পাক কিছু প্রাণী বানিয়েছেন যেগুলোকে বসা অবস্থায়, ব্যাং চিনেন তো, দেখবেন ও সবসময় বসা অবস্থায়, ওর আর কোনো সুরত নাই। আল্লাহ পাক কিছু প্রাণী বানিয়েছেন শোয়া অবস্থায়, সাপ, তাকে একটি পাও দেয়নি, আজীবন তার শোয়া অবস্থায় থাকতে হয়, তার আর অন্য কোনো উপায় নেই। একমাত্র মানুষকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহ পাক মানুষকে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন আর কোন প্রাণীকে, কোন মাখলুককে আল্লাহ পাক দেন। আল্লাহ পাক শুধুমাত্র মানুষকে দিয়েছেন, যার মানুষ জাজমেন্ট করতে পারে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা না হক, সত্য মিথ্যা, এটা আমার ক্ষতি, এটা আমার লাভ, এই পার্থক্য করার জ্ঞান কে দিয়েছেন? এই জন্য আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে দেখার শক্তি এবং শোনার শক্তি, এই দুটো আমি তাকে দান করেছি। আমরা জন্মের পর থেকে এই চোখ দিয়ে অনবরত দেখছি, ঠিক না? জন্মের পর থেকে আমরা এই কান দিয়ে অনবরত শুনে যাচ্ছি না? বলুন, এখানে 70 বছরের বৃদ্ধ লোক আছে না নাই? 80 বছরের থাকতে পারে, তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, জন্মের পর থেকে এতগুলো ছবি, এত দৃশ্য, পাহাড়, নদী, নালা, গাছপালা, নাতি নাতনি, এমন কিছু বাকি নাই। পৃথিবীর সকল দৃশ্য অবলোকন করেছে কি দিয়ে? আর এই 70 বছর 80 বছর কান দিয়ে অনবরত, তাই না? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। এই যে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা মেমোরি কার্ড আছে না নাকি?
আছে না নাই? এটা হয়তো 64 জিবি অথবা 128 জিবি। এই ক্যামেরা দিয়ে দীর্ঘক্ষণ ভিডিও করার পরে এক সময় বলবে আপনার মেমোরি ফুল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মেমোরি কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে। আর এখানে ভিডিও ধারণ করা, কোনো ছবি ধারণ করা, কোনো শব্দ রেকর্ড করা আর এখানে স্পেস নাই। আপনি যদি নতুন কিছু ভিডিও ধারণ করতে চান, ছবি সংগ্রহ করতে চান, তো এখান থেকে কিছু ডিলিট করে দিয়ে তারপরে আবার নতুন করে এটা দিয়ে রেকর্ড করা, ভিডিও করা সম্ভব, ঠিক না? কিন্তু এমন কি কখনো শুনেছেন যে 70 বছরের বৃদ্ধ অথবা 80 বছরের বৃদ্ধ হঠাৎ রাত্রিতে 12টা বাজে ফেরেশতা চলে আসছে, চাচা আপনার এই যে রাত 12টা, 70 বছর পূর্ণ হয়ে গেছে, আগামীকাল সকাল থেকে যদি আপনি নাতি দেখতে চান আর যদি এই কান দিয়ে কিছু শুনতে চান, তাহলে আগে ব্রেন থেকে কিছু সামান্য ডিলিট করেন, এরপরে আগামীকাল সকালবেলা আবার দেখার আপনি যোগ্যতা লাভ করবেন। এরকম কখনো শোনা গেছে? শোনা গেছে নাকি? 100 বছর পরে শোনা যাবে তো? 200 বছর পর? বিজ্ঞানী বলছে 100 বছর 200 বছর নয়, if human being alive in this universe 1000 years he or she cannot use 5% of brain memory। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে কোন মানব সন্তান যদি 100-200 বছর নয় 1000 বছর বেঁচে থাকে, তার ব্রেনের 10%ও ব্যবহার করা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিদিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে আবার দেখতে পাচ্ছি, আবার শুনতে পাচ্ছি, কিন্তু এই মেমোরিটা ফুল হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জানাই দিলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে দেখার শক্তি এবং শোনার শক্তি এই দুটোই আমি তাকে দিয়ে দিলাম। এই বিজ্ঞানের সাথে কোরআন সাপোর্ট করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন 120 বছর, এর মধ্যে 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মেমোরির মধ্যে, মাথার মধ্যে শুধু ইনস্টল করলেন আর ইনস্টল করলেন। বলে কি ইনস্টল করলেন? এত অ্যাপস কোথায় আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বংশ ধরে যত মানব সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, আমি আপনি আর পৃথিবীর সকল মানুষ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পুরুষ, নারী, শিশু আর যত রকমের মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আদম সন্তান, যে ভাষা হোক, যে রং হোক, সকল মানুষ আমি আপনি কি করব, কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, আমার যোগ্যতা কি, আমার দুর্বল পয়েন্ট কি, আমার চলা কেমন, আমার কথা কেমন, এই সব তথ্য ন্যাচারালি আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মেমোরির মধ্যে সেট আপ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম বলতে পারবেন তাকে কতগুলো ভাষার জ্ঞান তাকে দান করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যতগুলো ভাষা আসবে সব ভাষাকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভাষা, ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সব ভাষা তিনি জানেন। আদম আলাইহিস সালামের মেমোরির ভিতরে আমি আপনি কি, কেমন চলবো, স্বভাব কি, প্রকৃতি কি, সব কিছু আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর যোগ্যতা আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি 1000 বছর বেঁচে থাকি, তাহলে এই মেমোরি 10 ভাগের 1 ভাগও ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাই এই মাথাকে কার সামনে নত করব? মেরাজের শিক্ষা কি? মেরাজের শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা, ঠিক কিনা বলেন? মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ। মেরাজের শিক্ষা হচ্ছে আমরা আল্লাহর সঙ্গে শিরক করব। মেরাজের শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে 3টি জিনিস নিয়ে আসছিলেন। কয়টি জিনিস? 3টি জিনিস, 3টি হাদিয়া আমাদের জন্য নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এসে 3টি হাদিয়া উম্মতের জন্য নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। প্রথম হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ ডিউটি আদায় করতে হবে। নাম্বার 2, আল্লাহ রাসূলকে দেওয়া হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত। এই আয়াতের মধ্যে দোয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আমরা চাইতে থাকবো। মেরাজের শিক্ষা, আল্লাহর কাছে আমরা চাইতে থাকবো, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সকল চাওয়াকে, সকল আবেদনকে পুরা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল চাওয়াকে পূর্ণ করবেন, আবেদনকে পূর্ণ করবেন। এবং নাম্বার 3 হচ্ছে ওয়ায়ুগফারু লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে আল্লাহর সঙ্গে শিরিক করলো না, আল্লাহ পাক তাকে একদিন না একদিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে এই তিনটি হাদিয়া নিয়ে আল্লাহ রাসূল আসছেন। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? সূরা বাকারার শেষ দুটি আয়াত আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং 3 নম্বর হচ্ছে শিরিক যে ব্যক্তি করবে না আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই তিনটি হাদিয়া আল্লাহ রাসূল নিয়ে আসছিলেন আমাদের জন্য। তা আল্লাহ পাক বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি। উদ্দেশ্য কি? তাকে আমি দুনিয়াতে পরীক্ষা করব, আর পরীক্ষা করার জন্য তো মেধা লাগবে না? এই জন্য আল্লাহ দিলেন সামিআন বাসীরা, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সর্বশেষ আল্লাহ পাক বলেন তোমাকে যে আমি এত সুন্দর করে বানালাম তোমার সামনে দুটি পথ খোলা আছে। কয়টি পথ? দুটি পথ। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হবা নাকি তুমি অকৃতজ্ঞ হবা? কয়টা পথ খোলা? দুটি পথ। আমার আপনার সামনে দুটি পথ খোলা আছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পরিষ্কার জানিয়ে দিলেন আমি দেখে নিব তুমি কি আমার শুকরিয়া আদায় করো নাকি নাশুকর হও। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ পাকের কি লাভ হবে যদি তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো এবং তোমরা যদি ঈমান আনয়ন করো। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ পাক তোমাদের শুকরিয়াকে কবুল করে নেবেন এবং তিনি সব কিছু জানেন। আল্লাহ রাসূল হাদিসে বলেন 3টি নিয়ামত যে পেয়ে গেল সে দুনিয়ার সকল নিয়ামতকে পেয়ে গেল। কলবুন শাকিরুন, লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহা। 1 নম্বর হচ্ছে কলবে শাকির, কৃতজ্ঞতাকারী অন্তর। কলবুন শাকিরুন, লিসানুন যাকিরুন, যে জবান দিয়ে সর্বদা জিকির হয়। আর 3 নম্বর হচ্ছে নেককার স্ত্রী, যে এই 3টি সম্পদ পেয়ে গেল সে দুনিয়ার সকল সম্পদ পেয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সামনে দুটি পথ রাখছেন। একটি হচ্ছে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এখন আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে ব্রেন দিয়েছেন, ব্রেনের মধ্যে নিউরন সৃষ্টি করে দিয়েছেন। কি নিউরন? এই নিউরনের কাজ হচ্ছে ন্যাচারালি সে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। কোরআন হাদিস পড়া ছাড়া প্রত্যেকটা মানুষ বিবেক দ্বারা বুঝতে পারে, 80% বুঝতে পারে এটা ন্যায় এটা অন্যায়। কাউকে ঠকানো অন্যায়, এটা কোরআন হাদিস পড়া ছাড়াও জানা যায় না। কাউকে কষ্ট দেওয়া আঘাত দেওয়া অন্যায়, এটা কোরআন হাদিস পড়া ছাড়াও বোঝা যায় না। নামাজ না পড়া যে একটা অপরাধ, আল্লাহ অকৃতজ্ঞতা হয়, এটা ব্রেন বলে দিচ্ছে। এই ন্যাচারালি আল্লাহ পাক আমাদের ব্রেনের ভিতরে নিউরন সৃষ্টি করে দিয়েছেন। এই নিউরনের কাজ হচ্ছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোরআন হাদিস জানা ছাড়াও আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিল। 1 নম্বর তাফসীর হচ্ছে আল্লাহ পাক মানুষের ব্রেনের ভিতরে ন্যায় অন্যায় পার্থক্য করার ন্যাচারালি জ্ঞান দিয়ে দিয়েছেন। কথা বুঝে আসতেছে? একটা মানুষ 1টা বাজে, মানুষ সবাই ঘুম না, সবাই রাত্রেবেলা ঘুম গেছে। এই সময় বিয়ে শাদীর নামে আতশবাজি ফুটানো, বোমা বিস্ফোরণ করা, এতে যে মানুষের ক্ষতি হয় এটা কোরআন হাদিস জানা ছাড়াও মানুষের বিবেক বলে কিনা? বলে কিনা? কিন্তু দেখা গেছে এই 2-1 দিন ধরে রাত্রি 1টা বাজে 12টা বাজে কি বিশাল বিকট আওয়াজ। এটা মানুষের জ্ঞান কমন সেন্স থাকলেও তো বুঝে এই সময় মানুষ ঘুমে আছে। আমরা আনন্দের নামে আরেকজনের ঘুমের ব্যাঘাত করার কোনো নির্দেশ আছে নাকি বলেন? নাই। মানুষকে ক্ষতি করা এটা মানুষের ব্রেন বলে দিচ্ছে যে অন্যের ক্ষতি করো না। এটা কিন্তু কোরআন হাদিস জানা ছাড়াও মানুষ বুঝতে। আরেকজনের জায়গা দখল করিও না, এটা কিন্তু অন্যায়। এটা কোরআন হাদিস জানা ছাড়াও আপনার এই ব্রেন বলে। ভাই বোনের সম্পত্তি মেরে দিচ্ছে, আবার হজে যাচ্ছে, টুপি লাগাইয়া আসতেছে, এটা যে একটা অন্যায় হয়েছে। এটা কোরআন হাদিস জানা ছাড়াও ব্রেন ন্যায় অন্যায় পার্থক্য করে দিচ্ছে কিনা বলেন? ঘুষ খাওয়া অন্যায়, সুদ খাওয়া অন্যায়,
জেনাবা বিচার করা অন্যায়, এগুলো কিন্তু কোরআন হাদিস পড়া ছাড়াও মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ পাক এগুলো দিয়ে দিয়েছেন। ন্যাচারালি 80% মানুষ বুঝতে পারে এটি অন্যায়, এটি নয়, এটি হালাল, এটি হারাম, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে, এটা জায়েজ হবে, এটা জায়েজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে একটু জিজ্ঞেস করো এই কাজটা কি সঠিক না বেঠিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হাদিস ছাড়াও তুমি জিজ্ঞেস করতে পারো, ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে জিজ্ঞেস করো এটা কি ঠিক হবে নাকি ঠিক হবে। মানুষ বুঝতে পারে কিনা বলেন? বুঝতে পারে? পারে, মানুষ বুঝতে পারে। একজনকে জিজ্ঞেস করলাম, কিরে নামাজে আসো না, মসজিদে আসতেছো না, ঘটনা কি? বলে না শয়তানে ধরছে। তো সে বুঝতেছে তাকে কিসে ধরছে? শয়তানে ধরছে, কিন্তু সে মসজিদে আসতে পারতেছে না। দেখছেন? তাহলে ন্যাচারালি আল্লাহ পাক তাকে বুঝার অ্যাবিলিটি দিয়েছেন, আল্লাহ তাকে সেই শক্তি দিয়েছেন, কিন্তু সেই শক্তিটাকে কাজে লাগাচ্ছে না। এই জায়গায় আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তোমাকে পথ দেখিয়েছি, আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছিলাম, এটা ভালো, এটা মন্দ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল। বর্তমান সময়েও এরকম মানুষ আছে জেনে শুনেও হককে গ্রহণ করে না, এরকম আছে না নাই? আছে। প্রেক্ষাপটটা বুঝেন, এই আয়াতের তাফসীর করে আমি শেষ করে দিচ্ছি। প্রেক্ষাপটটা বুঝেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমানায় এসেছিলেন সেই জমানার কাফেরদের অবস্থা কেমন ছিল। তারা আল্লাহ রাসূল এসেছে, তারা দেখেছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, ওহী নাজিল হচ্ছে, এক এক করে আল্লাহ পাক নবীকে সাহায্য করছেন, সব কিছু তারা প্রত্যক্ষ করছে। এরপরও হককে বুঝে শুনে তারা হক কবুল করে নাই, ঠিক না? আল্লাহ পাক রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন, এটা হক, এটা বাতিল, চিনার যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। সবে মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন, কাফেররা মিটিং, ঐতিহাসিক মিটিংয়ে বসছে, মক্কার কাছে মিটিংয়ে বসছে। কি মিটিং? বলে তোমরা প্রথমে এই কাজ করো, নবীকে হত্যা করে ফেলো, তার সঙ্গীদেরকে একেবারে নিঃশেষ করে দাও, ইসলাম যে রাইজিং এটাকে বাধাগ্রস্ত করো, যাতে ইসলামের রাইজিং না হয়, ফুটন্ত না হয়, এবং মদিনা থেকে ধরে তাদেরকে নিয়ে আসো, মক্কার জমিনে এনে তাদেরকে নির্যাতন করো। এই 4টি সিদ্ধান্ত হইল কাফেরদের গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে। সন্ধ্যা হয়ে গেল, সবাই চলে গেল। 2 জন লোক, আবু জেহেল যার নেতৃত্বে মিটিং হয়েছে, আর কাব ইবনে আশরাফ, এই 2 জন বড় বড় লিডার, কাফেরদের বড় বড় লিডার। তাদের কত ভয়ঙ্কর ষড়যন্ত্র, 4টি সিদ্ধান্ত করো, কত মারাত্মক, নবীকে হত্যা করো, নবীর সঙ্গীদেরকে জুলুম করে নিষ্পেষণ করে শেষ করে দাও, মদিনা থেকে নিয়ে আসো, এবং ইসলাম যে রাইজিং এ আছে এটার পথকে বন্ধ করে দাও। এরকম সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, নীল নকশা করে। হচ্ছে কি হয় না বলেন? হচ্ছে, এই দেশেও হচ্ছে। জেনে বুঝে ইসলামের সাথে শত্রুতা করে, হকের বিরুদ্ধে কথা বলে, এরকম আছে না নাই? আল্লাহ পাক প্রশ্ন তুলে ধরবে, তোমাকে তো আমি দেখাই দিয়েছিলাম, ইন্না হাদাইনাহুস সাবিল, তোমাকে আমি দেখাই দিয়েছিলাম পথ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল। আল্লাহ পাক বলেন, আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন যে তারা ষড়যন্ত্র করতেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভাইয়ে দিতে চায়। কি করতে চায়? ইসলামের আলোকে নিভাইয়ে দিতে চায়। বিআফওয়াহিহিম, তাদের ফুৎকার, মুখ থেকে ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভাইয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক ইসলামের আলোকে দিন দিন আরো বাড়াবেন। সুবহানাল্লাহ। সব আলো মুখের ফুৎকার দিয়ে নিভানো যায় না, বুঝছেন নাকি? এই যে মোমবাতি ফু দিলে নিভে যায়, কুপি আছে না, কুপি ফু দিলে নিভে যায়, কিন্তু সূর্যের আলোকে কি ফুৎকার দিয়ে নিভানো যাবে? রাতে চাঁদের আলো উজ্জ্বল করে জ্বলছে, ফু দিয়ে নিভানো যাবে? একটা উদাহরণ দিই আপনাদেরকে। মা সন্ধ্যাবেলায় দেখাইছে যে এভাবে ফু দিয়া বাতি নিভাইতে হয়। কুপি আছে না, কুপি, এই কুপিকে ফু দিয়া নিভাই দিছে, সন্তান দেখছে ফু দিলে তো নিভে যায়। এখন মা সন্ধ্যাবেলা সব রান্না বাড়া শেষ করে মা চলে গেছে, ছেলেকে বলছে ওই চুলাটাকে একটু নিভাই দাও। সে গিয়া ওই চুলার মধ্যে জোরে জোরে ফু দিতেছে, আগুন জ্বলবে না কমবে? সব ফু দিয়া নিভানো যায় না। তারা ইসলামের আলোকে নিভাইতে চায়। আল্লাহ বলে যত ফু দিবা ইসলামের আলো আরো জলজল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। এখন বৈঠক শেষ,
আবু জেহেল আর কাব ইবনে আশরাফ এই দুইজন তারা একত্রে একসঙ্গে বসে বলছে আমরা একটু কথা বলি, এরা তো সব চলে গেছে। আবু জেহেল বলতেছে কাব ইবনে আশরাফ একটু সত্য করে বলো তো, এতক্ষণ তো যা আমরা কিছু ষড়যন্ত্র করলাম, যা কিছু প্ল্যান প্রোগ্রাম করলাম, এটা তো আমাদের নিজেদের স্বার্থে করলাম, কিন্তু একটু তুমি বলো তো দেখি তোমার বিবেক কি বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আসলে ঠিক না বেঠিক একটু বলো তো। বলবো কি বলছে? কাব ইবনে আশরাফ বলতেছে আবু জেহেল দোস্ত তোর সাথে বহুত দিনের আমার সম্পর্ক, এতক্ষণ যা আমরা প্ল্যান প্রোগ্রাম করছি এগুলো তো পরিস্থিতির কারণে করছি, আসল কথা হলো আমি বলতেছি ঈসার রবের কসম, মুসার রবের কসম বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে তারা জেনে শুনে অস্বীকার করছে না জেনে? জেনে শুনে অস্বীকার করছে, বলছে রবের কসম, ঈসার রবের কসম, মুসার রবের কসম তিনি আল্লাহর রাসূল। যা আমরা এতক্ষণ প্ল্যান প্রোগ্রাম করলাম এটা তো পরিস্থিতির কারণে করছি, এগুলো যে ভুয়া এটা আমিও জানি। এখন সে বলছে আবু জেহেল এবার তুমি বলো, আমার থেকে তো জানছো, আবার এগুলো তুমি ফাঁস করে দিবা, তুমি তো লিডার, এবার তুমি বলো, তোমার হাত ধরলাম, তুমি একটু বলো তো দেখি, এই প্রশ্নের উত্তর তুমিও বলো। আবু জেহেল বলে শোনো, কাবার দিকে সে ফিরছে, কাবার দিকে ফিরে বলতেছে এই রব, এই কাবার রবের কসম আমি বলতেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকে চিনি, তার গোষ্ঠী সহ চিনি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যেভাবে তারা নবীকে চিনছে, তাদের সন্তানকে যেভাবে তারা চিনছে, নবীকে তারা চিনছে। আল্লাহ পাক এই কথার সমর্থনে আয়াত নাজিল করে দিলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনতো ওইভাবে চিনতো যারা নিজ সন্তানকে যেভাবে চিনে, ঠিক কিনা বলেন? তাহলে তারা আবু জেহেল, কাব ইবনে আশরাফ ইসলামের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, জেনে শুনে এটা না জেনে। দেখছেন এটা কিভাবে জানলো? ওই যে আপনাদেরকে বলছি আল্লাহ পাক আমাদেরকে ন্যাচারালি ব্রেনের ভিতরে দিয়ে দিয়েছে কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জাল কোনটা ভেজাল, এই সব কিছুর জ্ঞান ন্যাচারালি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং এই বিবেককে জাগ্রত করে আমাদেরকে কাজ করতে হবে, যেটা হক সেটার পক্ষে আমি অবস্থান করব, আমার বুঝে আসুক বা এইটা হচ্ছে সত্য, এইটা হচ্ছে বাস্তব সত্য কথা। আপনি পারতেছেন না এটা আপনার দুর্বলতা, কিন্তু যেটা সত্য সেটাকে সত্য বলতেই হবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেই হবে। আজ আমাদের সমাজের মধ্যে রোগ ছড়িয়ে গেছে, রোগ ছড়িয়ে গেছে, মানুষ অন্যায় লিপ্ত, মানুষ দুর্নীতিতে, মানুষ একদম নিমগ্ন হয়ে গিয়েছে। এই সমাজকে যদি আবার ফিরাইতে হয় হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, দুর্নীতিকে বলতে হবে এটা দুর্নীতি, এটা হক এটা না হক, এটা আমাদেরকে বলতে হবে। যদি না বলি কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক বলবেন তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, এটাকে তুমি কেন কাজে লাগাও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য এখন সময় চলে আসছে, আর বসে থাকার সময় নাই, ইসলামের আলোকে জ্বালাতে হবে। আল্লাহ পাক জ্বালাবেন, আমি এখানে যদি অংশগ্রহণ করি আমার লাভ হবে, আল্লাহ পাকের কোনো লাভ, আমার আপনার লাভ হবে। ইসলামের প্রদীপকে জ্বালাতে হবে, সকলে মিলে যদি সম্মিলিতভাবে ইসলামের আলোকে আমরা জ্বালাতে থাকি তাহলে হব আমি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি শুকরগুজার বান্দা হতে পারবো। আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়ার ভিতরেই সফলতা নিহিত আছে। আর যদি আমি জেনে শুনে শুকরগুজার না হইয়া আমি কাফুর হয়ে যাই, অকৃতজ্ঞ বান্দা হয়ে যাই, আমার আপনার অবস্থা কালকে আমাদের ময়দানে ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জেহেলের সাথে আমারও জাহান্নামের ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হককে হক হিসেবে বুঝার এবং আল্লাহ পাক যে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন, বিবেক দিয়েছেন, এটাকে জাগ্রত করে আল্লাহকে চিনার, আল্লাহ তাআলা যে পথ দেখিয়েছেন ইসলামের যে পথ, সেই পথের উপরে চলার, সিরাতুল মুস্তাকিমের পথের উপরে থাকার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।